আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান সুলতানা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কিছু শপিং করতে যাব গ্লোসারি শপে। আজকে আমরা যাব বড় তেস্কোতে, যেটা সারিকিউয়ে। এই জন্য আমরা বাসা থেকে সকাল সকালই বের হয়ে গেলাম। ছেলেকে স্কুলে দিয়ে এসে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। ওইখান থেকে আমরা ট্রেন ধরবো, যেটা সারিকিউয়ে পৌঁছে যায়। কয়দিন যাবত এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমরা, ভালোই লাগছিল বাইরে। আর ইংল্যান্ডে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখন 1 উইক যাবৎ খুব বৃষ্টি হচ্ছে। এখন আমরা আমার বাসার পাশ দিয়ে হাঁটছি স্টেশনের জন্য। স্টেশনে যাচ্ছি। চলে আসলাম। এখন এখানে কার্ড প্রেস করে ভিতরে ঢুকে যাব। আজকে আমরা তেস্কোতে যাব ঘরের কিছু কেনাকাটা করার জন্য। আর ওখানে একটা রেঞ্জ আছে, আর রেঞ্জেও কিছু দেখব ঘরের জন্য। এখন আমরা লিফটে উঠে গেলাম। চলে এসেছি ট্রেনের কাছে। এখন আমরা এখানে ওয়েট করতেছি। ট্রেন চলে এসেছে, উঠে গেলাম। কিন্তু আমরা আজকে সারিকিউয়ের ওখানে ট্রেন পাইনি। আমরা এখন এখান থেকে কানাডা ওয়াটার যাব। কানাডা ওয়াটার গিয়ে ওখানে একটু হেঁটে তারপরে সারিকিউ যাব। এখন আমরা কানাডা ওয়াটার স্টেশনে নেমে গেছি। এখন একটু হাঁটবো হেঁটেই, তারপর সারিকিউ। এখন এসকেলেটর দিয়ে উঠে যাচ্ছি উপরে। এখান থেকে সারিকিউ ডিস্টেন্স বেশি না, আমরা অল্পই হাঁটলাম, তারপর চলে আসছি। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি। আজকে স্টেশন অনেকটাই ফাঁকা ছিল। ইংল্যান্ডের সব রুলস রেগুলেশন অনেক হার্ড হয়ে যাচ্ছে দিন দিন কোভিড-19 জন্য। সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে। এই দিনটাতে, এইসব দিনে বাইরে বের হওয়াটাই রিস্ক। তারপরও কিছু জরুরি কাজের জন্য তো হতেই হয়। এখন আমরা এই পথ ধরে কিছুক্ষণ হেঁটে দেন চলে আসবো তেস্কোতে। এই জায়গার ওয়েদারটা এত ভালো ছিল আজকে, হাঁটতে হাঁটতে খুবই ভালো লেগেছে। আর এখানে দেখেন কিছু কবুতর বসে আছে। আমি এখানে একটু কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। ওরা উড়ে চলে আসলো আমার কাছে। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, ওরা পিছে পিছে আসতেছে। ওরা মনে করতেছে যে ওদেরকে হয়তো আমি কিছু খাবার দিব, বাট আমার কাছে কিছু ছিল না যে ওদেরকে দিব।
বাট খুবই ভালো লাগতেছিল আমার। এই তো এই পাশ দিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে, চলে এসেছি আমরা সার্কিউ। এখন এন্ট্রি করব। আমরা ফার্স্ট একটু রেঞ্জে ঢুকবো, দেন টেস্কোতে যাব। আমরা রেঞ্জে ঢুকে গেছি। এখানে আমি কিছু কাচের জিনিস দেখতেছি ঘরের জন্য। রেঞ্জ হ্যালোউইন আর ক্রিসমাস উপলক্ষে অনেক ডেকোরেশন করা হয়েছে। এগুলি হ্যালোউইনের জন্য উঠানো হয়েছে। আমি এই প্লেটটা কিনেছি। আরো কিছু কিনবো ঘরের জন্য টুকটাক। এখান থেকে একটা ট্রে নিব। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিছু আর নেওয়া যায় কিনা। এই যে এক সাইডে হ্যালোউইনের অনেক কিছু এখানে ওঠানো হয়েছে। আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি আছে এখানে। এই সাইডটাতে সব হ্যালোউইনের জিনিসপত্র উঠানো হয়েছে, আর এক সাইডে সব ক্রিসমাসের জিনিস। এখানে একটা সান্টাকে বসানো হয়েছে, খুব নাইস লাগছিল। জানকে আজকে আমাদের সাথে নিয়ে যায়নি। ওকে যখন এই ভিডিওটা দেখালাম তখন ও আমার সাথে খুব রাগারাগি করছিল, বলল কেন তুমি আমাকে নিয়ে যাওনি। আমি বললাম বাবা এটা আমি যেখানে গিয়েছিলাম শপিং করতে ওইখানেই ছিল, আমি এখানে বেড়াতে যাইনি। এই তো জাস্ট একটু ঘুরে দেখা। এখানে অনেক ধরনের কার্পেট আছে, কার্পেটের সেকশন এটা। এখানেও আরেকটা ক্রিসমাসের ট্রি আছে, পুরাটা হোয়াইট অ্যান্ড স্কাই কালার। এই তো আমাদের রেঞ্জের কাজ শেষ হয়ে গেছে, বের হয়ে গেছি। এখন আমরা যাব টেস্কোর দিকে। শপিং মল পুরাই ফাঁকা, একদম কেউ মানুষ নেই। এখন একটু আমরা আসলাম একটু রিভার আইল্যান্ডে, জাস্ট একটু ঘোরা। সার্কিউতে এখানে বেশি কিছু শপ নাই, জাস্ট 2-3টা দোকান আছে। বার্টন, রিভার আইল্যান্ড, নিউ লুক। তো আসলাম বলে একটু দেখে গেলাম।
এই তো আমরা তেজপোতে চলে এসেছি। এখন আমরা এখান থেকে একটা ঝুড়ি নিয়ে নিব। এখন দেখি তেজকো থেকে কি কি কেনা যায়। ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। বাসমতি চাল, আমি যেখানে যাই শুধু এই কাঁচার আইটেমগুলোই আমার পছন্দ হয়, তাই সব জায়গায় গেলে একটু এটাই চেক করি যে এখানে কেনার মতো কিছু আছে কিনা। এই যে এই মগগুলি অনেক সুন্দর, নাইস লাগছিল। এটা চলে আসলাম ফ্রুট সেকশনে। এখন এখান থেকে যা যা নেবার নিয়ে নেব। আপনারা এখান থেকে সব ফ্রেশ ফুড পেয়ে যাবেন। যে এই গাছগুলো অনেক সুন্দর, এটা রিয়েল। আমি এখান থেকে একটা ব্লুবেরি নিয়ে নিব। অরেঞ্জ নিব কিছু। এই ফ্লাওয়ারগুলি অনেক সুন্দর। ঘর সাজানোর জন্য এই গাছগুলো অনেক সুন্দর। এখন আমরা কিছু বাদাম কিনবো, জায়ান খুব পছন্দ করে। কিছু নুডলস নিব, কিছু ব্রেড নিব। এখানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন, আপনাদের যা নিত্যদিন সংসারে লাগে সবই পেয়ে যাবেন। যে এখানে আছে গোলগাপ্পা ইন্ডিয়ান, যাকে আমরা বলি ফুচকা, এটা রেডিমেড। এই তো এখন ঘুরে ঘুরে দেখছি কিছু নাও যায় কিনা আরো। এখন এখান থেকে নিয়ে নিব কিছু কোকো চিকেন নুডলস। এটা জায়ান খুব লাইক করে। এখন চলে আসলাম ব্রেড সেকশন। এখান থেকে বেশ কিছু ব্রেড নিয়ে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন,
কারণ ওটা ক্লিক করা থাকলে আমি যখনই কোনো নিউ ভিডিও দিব আপনারা সেটার আপডেট পেয়ে যাবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে, তাহলে আমি দিন দিন আরও ইমপ্রুভ করার ট্রাই করব আমার ভিডিওতে। তো এখানে রেডিমেড কেক আছে অনেক সুন্দর সুন্দর, বাচ্চারা যেই টাইপের কেক পছন্দ করে সব টাইপেরই কেক এখানে আছে। ব্যাটম্যান, স্পাইডারম্যান, চকলেট কাপ কেক, যেটা স্পাইডারম্যান। আমাদের প্রায় টেস্কোর বাজার শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে চলে যাব কাউন্টারের দিকে। কাউন্টারে আমরা এখানে সেলফ সার্ভিস নিয়ে নিয়েছি, আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ বাজার শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি টেস্কো থেকে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। আবার কিছু শপিং বাসার কাছে ওখানে গিয়ে বাংলা বাজারে করব। আজকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই মিষ্টি শপে যাব। এই তো বাইরে চলে আসলাম, এখন স্টেশনের দিকে চলে যাব। এই তো চলে আসলাম আমাদের বাংলা শপে, মিষ্টির দোকানে। এখন এখান থেকে কিছু মিষ্টি নিব, দেন বাসায় চলে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগুলো হলো আমার সারাদিনের বাজার।